আজকের কাজ আজকের কাজ হলো যে ত্রিকোণমিতির সূত্রটা ত্রিকোণমিতির সূত্রা সূত্রাবলী সূত্রাবলী ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোর ভিতরে আমরা যে সূত্রগুলো আমরা লিখবো সেটা হলো সাইন থিটা, 2 নম্বরে হলো কস থিটা, 3 নম্বর হলো ট্যান থিটা। তো এখন আমরা জানি সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, আর কস থিটা সমান 1 বাই সেক থিটা, এবং ট্যান থিটা সমান আমরা জানি 1 বাই কট থিটা। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি সাইনের সাথে সম্পর্ক হলো কোসেকের। তাহলে এখানে কিন্তু আমরা লিখতে পারি কোসেক থিটা সমান, কোসেক থিটা ছিল 1 বাই সাইন থিটা, 1 বাই সাইন থিটা। সাইনের সাথে কোসেকের সম্পর্ক, তাহলে কোসেক হলে 1 বাই সাইন, সাইন এখানে চলে গেল, কোসেক এখানে চলে গেল। তারপর হলো কস, কসের সাথে সম্পর্ক সেক, তাহলে সেক থিটা কি হবে? সেক থিটা হবে 1 বাই কস থিটা, এবং ট্যানের সাথে সম্পর্ক কট, তাহলে কট থিটা সমান 1 বাই ট্যান থিটা। আবার ট্যান থিটার আরেকটা সূত্র আছে, সেটা হলো সাইন থিটা বাই কস থিটা, এবং কট থিটার আরেকটি সূত্র আছে, এটার উল্টোটা, অর্থাৎ কস থিটা বাই সাইন থিটা। এরপরে সমকোণী ত্রিভুজ সম্পর্কিত কিছু সূত্র আছে, সে বিষয়গুলো আমি ক্লিয়ার করব। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে এটা হলো সমকোণী ত্রিভুজ সম্পর্কিত সাইন কস ট্যানের যে সূত্রগুলো আছে সেটা নিয়ে আমরা এখন কাজ করব। তাহলে 1 নম্বর সূত্র হলো সাইন থিটা। সাইন থিটার সমান সূত্র হলো এইভাবে বলবো, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এবং সাইনের পর হলো কজ, কজ থিটার সমান সূত্র হলো ভূমি বাই অতিভুজ। এবং ট্যান থিটার সমান আমরা জানি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এই 3টি সূত্র মুখস্থ যার থাকবে সে কিন্তু কোসেক, সেক এবং কট থিটার সূত্রগুলো লিখতে পারবে। সেটা কিভাবে, সেটা হলো একটু দেখিয়ে দিই। কোসেক থিটা, তাহলে সাইনের সাথে কোসেকের সম্পর্ক, তাহলে সাইন যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে এটা উল্টে যাবে, অতিভুজ উপরে উঠে যাবে, অতিভুজ বাই লম্ব। এবার
কজের পরে হলো সেক, সেক থিটা সমান হলো, এটা উল্টে যাবে যেহেতু কজের সাথে সেকের সম্পর্ক, এটা উল্টে যাবে। প্রতিভুজ বাই ভূমি, এবং কট থিটার সমান, এটা উল্টে যাবে, তার সাথে কটের সম্পর্ক, তাহলে ভূমি বাই লব। ব্যাস, এই সূত্রগুলো আমরা এখান থেকে ক্লিয়ার হতে পারলাম। এখন এই সূত্রটা আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারব এবং খুব সহজেই মনে থাকবে বলে আমার প্রত্যাশা। এরপরে ত্রিকোণমিতির যে মানগুলো সেগুলো আমরা এখন করা শিখব, অর্থাৎ তিনটা ছক আমরা মুখস্থ করবো, তিনটা ছক থেকে আমরা বাকি সবগুলো মুখস্থ করবো। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তাহলে আমরা তিনটা খুব শিখবো আমরা। তাহলে আমরা এদিক দিয়ে দিচ্ছি ডিগ্রি, এগুলো হলো মান। ডিগ্রিগুলো 1 নম্বর হলো 0 ডিগ্রি, 2 নম্বর হলো 30 ডিগ্রি, তারপরে হলো 45 ডিগ্রি, তারপরে হলো 60 ডিগ্রি, তারপরে হচ্ছে 90 ডিগ্রি। এটা হলো সাইন, কজ আর ট্যান। তাহলে সাইন 0 ডিগ্রির মান, সাইন 0 ডিগ্রির মান আমরা জানি 0, সাইন 0 ডিগ্রির মান হলো 0। তারপরে হলো সাইনের 3 ডিগ্রি মান হচ্ছে 1/2, তারপরে 1/√2, তারপর হচ্ছে √3/2, তারপর হচ্ছে 1। এটা হলো সাইনের মান। এখন এই সাইনের মানগুলো শেষ মাত্রা থেকে যদি আমরা উল্টা করে লিখি তাহলে কজের মান হয়ে যাবে। তাহলে সাইনের 0 ডিগ্রি হবে 1, সাইনের 3 ডিগ্রি হবে √3/2, তারপর হচ্ছে 1/√2, তারপর হচ্ছে 1/2, তারপর হচ্ছে 0। তারপরে ট্যানের 0 ডিগ্রি, এটা যদি এর মধ্যে 0 আছে, তারপরে এখানে কি ধরে মনে রাখতে হবে 1/√3, তারপরে আর মনে রাখতে হবে না, এই 1 লিখে দেবে, তারপর √3 এখানে লিখে দেবে, আর তারপর এইটা হবে অসংজ্ঞায়িত। এখন এই যে তিনটি মান, এই তিনটি মান থেকে আমরা যে কোনো মান বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো সেটাকে আমি এখন প্রয়োগ করে দেখাচ্ছি। ধরে নিলাম আমরা সেক 30 ডিগ্রি বের করব, সেক 30 ডিগ্রি, তাহলে সেক এর সাথে সম্পর্ক হলো কস, তাহলে আমরা লিখব 1/cos 30 ডিগ্রি। এখন
কজের 3 ডিগ্রির মান আমরা জানি √3/2, এর পরে 1, আর কজের 3 ডিগ্রির মান হচ্ছে √3/2, √3/2। তাহলে এটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি 1 গুণন 2/√3। তাহলে এখান থেকে আমরা পেলাম 4কে 2/√3। তাহলে sec 3 ডিগ্রি মান আমরা পেলাম 2/√3। ঠিক একইভাবে আমরা যদি কোসেক 45 ডিগ্রি বের করতে চাই, তাহলে কোসেক 45 ডিগ্রি সমান, আমরা জানি কোসেক থিটা আমরা সাইন, তাহলে 1/sin 45, sin 45। তাহলে আমরা জানি sin 45 ডিগ্রি মানে 1/√2, 1/√2। তাহলে এটা উল্টে দিলে উপরে 1 ঠিক থাকবে আর এই নিচে এই দুইটা উল্টে যাবে, তাহলে √2/1, 1 কেটে গেলে আমরা জানি শুধু √2। তাহলে কোসেক এর 45 ডিগ্রির মান হচ্ছে √2। তাহলে এইভাবে করে যে কোনো মান আমরা কিন্তু খুব সহজে বের করতে পারি। তো এই ছিল এখনকার মতো। তো বাকি যতগুলো মান আছে সাইন কস ট্যান বাদে সেটা অবশ্যই বের করে আমাকে কালকে জানাবে। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।